আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ম্যাচে আমার ৩-৪টা প্লেয়ারই মানে এত ভালো পারফরমেন্স করেছে যা বলার বাহিরে। আর দেখলাম অপোনেন্ট টিমটাও দেখলাম তার কাছে অনেক ওল্ড কার্ডগুলো আছে। তাদের ভাবলাম যে ওল্ড কার্ড যাদের কাছে আছে তাদের একটু খেলার যেই খেলার আইকিউটা তাদের একটু আলাদাই অনেক বেশি থাকে। তো সেইভাবে ভাবলাম যে হয়তো একটু টাফ হতে পারে। আর তার নাম দেখে তো আরোই ভেবে নিলাম যে হয়তো জেতা আমি নাও জিততে পারি বা খেলা ঘুরেও যেতে পারে মাঝখান থেকে। তো কথা না বাড়িয়ে চলুন ম্যাচে চলে যাই। তো খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম অপোনেন্ট ভালোই অ্যাটাকে চলে যাচ্ছে, কিন্তু আমার ডিফেন্ডাররা ভালোভাবে ডিফেন্ড করে এখানে কাউন্টার অ্যাটাকের জন্য এগিয়ে যাচ্ছিল। আর এখানে যে গোলটা আর কি দিল আমার কি অবাস্তবিক, এই গোলটা অপোনেন্টের একটি ভুলের কারণে অপোনেন্ট গোলটা খেয়ে গেল, নইলে খান এই গোলটা আটকিয়ে ফেলতো আমার যতটুকু লাগে। তো এভাবে আমি এক গোলে এগিয়ে যাওয়ার পর অপোনেন্ট এখানে আবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলো। আর এখানে খুবই ভালোভাবে অ্যাটাকে চলেও গিয়েছিল, আর আমার গোলকিপার থেকে বলটা কেড়ে নিয়েছিল। বাট এই বলটা সে শটের মতো মানে বলটা কন্ট্রোল করে যে শট মারবে এই পজিশনটা সে পায়নি, যার কারণে এখানে গোলটা দিতে পারলো না সে। আর আমি যে কোচটা নিয়ে খেলি ব্যাকেনবার, তো লং বলে এই কোচটা মানে খুবই ভালো। লং বলে যেভাবে অ্যাটাকের দিক দিয়ে এটার অ্যাটাক যেমন সুন্দর, আর ডিফেন্ডের সময় আপনি ডিফেন্ডটা অনেক ভালো পাবেন। আর আমি মনে করি যে যত কোচই আছে লং বলের এই কোচটা বেস্ট, ব্যাকেনবার কোচটা লং বলে। আমি 2025 এটা দিয়ে খেলা শুরু করেছি, আর এখন পর্যন্ত আমি খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি এটা দিয়ে। তো এখানে আমার রোনালদিনহো একটা ফাউল করে ফেললো, আর এখানে একটা লালিগার একটা মানে লালিগার কথা মনে হয়ে গেল যে একটু আগের মতো একটা ভাইব এসে পড়লো। এমবাপ্পে একটু কথা কাটাকাটি করতে আসলো রোনালদিনহোর সাথে, রেফারি একটুখানি মাঝখানে আটকালো, একটু লালিগা ভাবে এসে পড়লো এখানে। তো এভাবেই ম্যাচ চলতে থাকলো, আর অপোনেন্ট বারবার অ্যাটাকের চেষ্টা চালিয়ে যাচ্ছিল যে একটা গোল দেওয়ার জন্য। কিন্তু এখানে অপোনেন্ট প্রথম হাফে আমাকে আর অ্যাটাক দিতেই পারেনি। আর আমি এখানে এখানে যে ভুলটা করেছি, আমি বল সুন্দর করে নেওয়ার পরও পিছনে ব্যাক পাস দিয়ে দিয়েছি, যার কারণে এখানে আমি সুন্দর একটা গোল দিয়ে দিতে পারতাম রায়ানকে দিয়ে, কিন্তু আমি ব্যাক পাস দিয়ে ভুলটা করে ফেলেছি। তো এখানে আমি হালকা একটা কার্ল করেছিলাম অলিসে দিয়ে, কিন্তু গোলটা গোলবারে ঢুকলো না, যার কারণে গোলটা হলো না। তো তারপর এখানে আমি আরেকটা চান্স পাই, হ্যাজার্ডকে দিয়ে আমি আরেকটা গোল করার চেষ্টা করি এখানে, কিন্তু খান আটকিয়ে ফেলে। আর আমার পেছনে প্লেয়ার একটু দূরে থাকার কারণে বলটা ফেরত আমি শট দিতে পারি না। আর এখানেও মনে করেন বল পেয়ে অপোনেন্ট কাউন্টার দেওয়ার জন্য চলে যাচ্ছিল, কিন্তু দিতে পারলো না। তারপর আমি এখানে একটি রোনালদিনহোকে দিয়ে একবার টাচ করে গোল দিতে চেয়ে আবার দিয়ে দিলাম। তো এভাবেই দেখতে দেখতে প্রথম হাফ শেষ হয়ে গেল। আর আমি একটি স্ট্র্যাটেজি সবসময় অ্যাপ্লাই করি যে আমি সেকেন্ড হাফে আমি আমার স্ট্রাইকার যারা নাকি অ্যাটাকিংয়ে আছে তাদেরকে আমি সবসময় সেকেন্ড হাফে চেঞ্জ করে ফেলি, যার কারণে আমি এখানে একটা অ্যাডভান্টেজ পাই। আমার স্ট্রাইকাররা একদম ফুল স্ট্রেন্থে থাকে, আর অপোনেন্টের যারা ডিফেন্ডার থাকে তারা একটু না একটু হলেও মানে হাঁপিয়ে যায়, যার কারণে আমার স্ট্রাইকাররা দৌড়াতে তাড়াতাড়ি বলটা নিয়ে কন্ট্রোল করে গোল দিতে পারে। আর আপনারা চাইলে এই রকম স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, দেখতে পারেন অনেক উপকারী আছে এটাতে। তো আমি এখানে দেখলাম অপোনেন্ট বারবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে, আর আমার ডিফেন্ডাররা একদম বলটা গোল ডি বক্সের ভিতর থেকে কেড়ে নিচ্ছে, যার কারণে একবারও গোল দিতে পারছে না। আর এখানে আমার লাগছিল যে আমার সবগুলো প্লেয়ারই পুরো আজকে ফর্মে আছে, যে গোল দিতে দিবে না ওরা। আর এখানে সেকেন্ড হাফে ভালোই খেলা জমছিল, অপোনেন্ট বারবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে আর আমি বারবার ডিফেন্ড করছি, খেলাটা এরকমই হচ্ছিল। তো এখানে গিয়ে আমার বাতিস্ততা দিয়ে আমি এখানে একটা গোল করার চান্স পেলাম, আর আমি তৃতীয় গোলটা করে দিলাম বাতিস্ততা দিয়ে। কিছু সময় পরে অপোনেন্ট এখানে বলটা কেড়ে নিয়ে ইনজাকিকে দিয়ে দিল, আর ইনজাকি ডিবক্সের বাইরে থেকে একটা শট দিল, কিন্তু আমার ডিয়াগো কোস্টা শটটা আটকিয়ে ফেললো। আর তারপর আমিও আবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করলাম আরেকটা গোল দেওয়ার জন্য, কিন্তু এখানে আমি গোলটা দিতে পারলাম না, তার ডিফেন্ডার ডিফেন্ড করে ফেললো আমার গোলটা। তো তারপর অপোনেন্ট এখানে আরেকটি চান্স পেয়ে গেল, আর অপোনেন্ট সুন্দর কোনা দিয়ে একটি গোল করে ফেললো, যেটা আমার ডিয়াগো কোস্টা আটকাতে পারলো না। আর আর কি অনেকক্ষণ পরে
অপোনেন্ট একটা গোল করতে পারলো। আর এই গোল দেখার পর আমার লাগলো যে হয়তো অপোনেন্ট এখন একটা কামব্যাক দিয়ে দিবে, যে তার নাম যা দিয়েছে সে হয়তো এই সময় এসে সে কামব্যাকটা দিবে। হয়তো এরকম হতে পারে যে ৩-৪ গোলে আমি হেরে যেতে পারি। তো দেখলাম, তাই একটু বারবার ডিফেন্ড করার চেষ্টা করলাম। আর অপোনেন্ট দেখলাম বারবার বল নিয়ে গোল পোস্টের দিকে আগাতে চাচ্ছিল। আমার ডিফেন্ডারও মানে পুরো জোর লাগিয়ে ডিফেন্ড করছিল বলগুলা। আর আমি এখানে আরেকটি গোলের জন্য আমি আমার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে আগিয়ে দিলাম। আর এখানে একটি গোল দেওয়ার চান্স পেয়ে আমি দিতে পারলাম না, কারণ অলিভার খান আটকিয়ে ফেললাম আমার গোলটা। তো শেষমেশ আমি এখানে 2 গোলে জিতে গেলাম, 2 গোল লিডে আর কি। আর আমার ম্যান অফ দ্য ম্যাচ হলো অলিসে। আর আমি দেখলাম এখানে আমার সবগুলো বেশিরভাগ প্লেয়ারই 7.5 পেয়ে গেল, আর 7-এর ভিতরে আছে সবগুলোর রেটিং। তো এটা দেখে আসলে ভালোই লাগলো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলেই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।